ঢালাই কিন্তু ভালো হবে না, গরুর গোশত আর যদি দইয়ের ব্যবস্থা না করা হয়। এই তোরে কি কইছি, তোর কানে কথা ঢুকতেছে না? এই হুজুর কই, এই খোয়া দুটি কইছি তা দুই চিননি কেন? আপনি সভাপতি কে আইছে? আমরা রাত 3টে পর্যন্ত কুয়া দইছি। আপনি গরম দিচ্ছেন, চলেন হুজুর ওই পাশে আছে, চলেন হুজুর ধ্যান দিন ইনি কি করছে, এসে গরম দিচ্ছে আমাকে। আপনাদের এই খোয়া ভালো করে ধোয়ার কথা কইছি তা ধইছেন? ভালো করে কাজ বাজ তো হয় না। সভাপতি সাহেব যা বলবেন বলেন তো, মিস্ত্রি আইছে, এখন কথা বলার সময় নেই। এই খোয়াগুলো ফ্রেশ করে ধোয়ার কথা ছিল, কিভাবে এই করা? সভাপতি সাহেব, আসলে আমাদের কোনো ভাষা নেই বলার। রাত 3টে পর্যন্ত এই কুয়া দইছি, বাচ্চারা এখনো ঘুমোয় রয়েছে। আপনি কিভাবে বললেন যে আমরা এই কুয়া দইনি? এত ছোট মনের কারণ কেন? এই হুজুরদের বা আলেমদেরকে চাকরি দরকারে করবো না। ঢালাই কিন্তু ভালো হবে না, গরুর গোশত আর যদি দইয়ের ব্যবস্থা না করা হয়। এই কর্মচারীরা বলে এত ভালো করে কাজ করবেন না, ঢালাই বলে উল্টো পাল্টা হবে না। ভাই, আপনারা যে কি পাইছেন এই মুহূর্তে আমি মর পরে আমাকে এই সভাপতি সাহেব কাছে কুয়া দেওয়া হয়নি, আর আপনি কাছেন যে গরুর গোশ আর দই না আনে ঢালাই হবে না। আমি কি করবো, আমি তো বুঝতেছি না। তুই কাজ না করে এখানে চলে আসিস কেন? ভাই আমি কাজ করবো না, আমি চলে গেলাম। ভাই ওই যা সাইকেলে কাপড়ের ব্যাগ বাঁধাইছিলাম, তারপরে ওর ভিতর টাকা ছিল আর মোবাইল ছিল, কারণ তো টাকাও আছে না মোবাইলও আছে। ভাই 500 টাকার হাজার 83 যদি আমার 10-12 হাজার টাকা আড়াই যায়, তাহলে আমি আর কাজ করবো না। এমনও মানুষ আছে যারা সমাজে আলেমুল আমাদেরকে হেয় প্রতিপন্ন করে এবং ছোট করে তোলে। আমরা বাস্তবতার কোনো মিল নাই, এটা শুধু কাল্পনিক, কিন্তু এভাবে ঘটে থাকে। এবং রাজমিস্ত্রি ভাইয়েরা অনেক সময় তাদের কাপড় সামান রেখে দেয়, তার থেকে অনেক কিছু চুরি হয়ে যায়। আপনারা সতর্ক থাকবেন।